তুমি কোনো বিপদের মধ্যে আছো বা ঝামেলার মধ্যে আছো, আর তুমি মহান আল্লাহর কাছে বলতাছো, আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই। কেন কেন? তোমার একটা জিনিস বুঝাই, তুমি এই সমস্যার মধ্যে আছো কারণ এই সমস্যার সমাধান করার মতো, এই সমস্যা হ্যান্ডেল করার মতো বা এই সমস্যা সহ্য করার মতো ক্ষমতা তোমার মাশাআল্লাহ আছে। এই জন্য মনে করো তোমার এক বন্ধুর হাত কেটে আছে একটা, তো তবুও ওই বছরের পর বছর আরামসে চলতেছে। তো এই একই সমস্যা তোমার লগে কি লেগে হইলো না? তোমার হাত কি লেগে কেটে যাইলো না? কারণ মহান আল্লাহ তো জানেন যে হাত কাটা সিচুয়েশন তোমার দ্বারা হ্যান্ডেল করা সম্ভব না, তোমার দ্বারা সহ্য করা সম্ভব না, এই কারণে তোমার এই সমস্যা দেন নেই। বড় কথা, সমস্যা আসলে তোমার ভোগান্তি বা তোমার কষ্ট দেওয়ার জন্য আসে না, বরং সমস্যা তোমার জীবনে আসে শুধুমাত্র নতুন কিছু শিখানোর জন্য, ভালো কিছু শিখানোর জন্য। তুমি যদি তোমার সমস্যার থেকে কোনো কিছু না শিখতে পারো, তাইলে আসলে তোমার জীবন ব্যর্থ। ওটা তোমার সমস্যা আইসাও কোনো ফায়দা হয়নি তোমার জীবনে। জাস্ট সাপোজ তুমি আর্থিক সমস্যার মধ্যে আসো, তো এই সমস্যার সমাধান কি? টাকা ইনকাম করা। তো টাকা ইনকাম করা যায় কেমনে? চাকরির মাধ্যমে, বিজনেসের মাধ্যমে। তো কোন উপায়টা বেশি ভালো? বিজনেস করাটা বেশি ভালো। মাশাল্লাহ। তো এখন তুমি এইটার উপর রিসার্চ করতেছো যে আসলে কোন বিজনেসটা করলে ভালো হয়, কোন বিজনেসের কি ফলাফল হতে পারে। তুমি যখন এটা নিয়ে রিসার্চ করলা, তুমি যখন এটার উপরে কাজ করলা, হ্যাঁ, তখন দেখা যাইতেছে তোমার লাইফটা এমনভাবে চেঞ্জ হয়ে গেছে মাশাল্লাহ, যে তুমি পরবর্তীতে এমন চিন্তা ভাবনা করতেছো যে যদি এই সমস্যা আমার লাইফে না আসতো, তাইলে হয়তো আমি এই পজিশনে কোনো সময় আসতে পারতাম না। তো মেইনলি মহান আল্লাহ তো তোমার লাইফের সমস্যা এই কারণেই দেয় যাতে তুমি সমস্যার থেকে কোনো কিছু শিখতে পারো। আর বড় কথা হইতাছে, সবসময় এটা মাথায় রাখো যে মহান আল্লাহ তাআলা তোমার এমন কোনো সমস্যার মধ্যে ফালাইব না ইনশাল্লাহ, যেটা সমাধান করার মতো বা যেটা হ্যান্ডেল করার মতো তোমার ক্ষমতা নাই।